আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি মাইক সালফা নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। রাসেল ভাইপার। রাসেল ভাইপার একটি অত্যন্ত বিষাক্ত সাপ যা এশিয়ার বিভিন্ন অঞ্চলে বিশেষভাবে পাওয়া যায়। এটি তার শক্তিশালী বিষ এবং আক্রমণাত্মক আচরণের জন্য পরিচিত। রাসেল ভাইপার সম্পর্কে কিছু মারাত্মক অপপ্রচার চালানো হচ্ছে, যা আমাদের সমসাময়িক জীবন এবং অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলছে। রাসেল ভাইপার মাঝারি থেকে বড় আকারের সাপ, যা প্রায় 1 থেকে 1.5 মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। এদের দেহ হলুদ বাদামি এবং দেহ জুড়ে কালো বা গাঢ় বাদামি রঙের বড় বড় গোলাকার চিহ্ন থাকে। রাসেল ভাইপার মূলত দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। এরা সাধারণত খোলা মাঠ, গ্রাম অঞ্চল, বনাঞ্চল এবং শস্যক্ষেত্রে বসবাস করে। রাসেল ভাইপার সাধারণত ইঁদুর, পাখি, ব্যাঙ এবং ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী খেয়ে বেঁচে থাকে। এরা সাধারণত রাতে শিকার করে এবং দিনের বেলায় লুকিয়ে থাকে। রাসেল ভাইপার সম্পর্কে যে গুজবটি চালু রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই সাপ মানুষ বা অন্য প্রাণী দেখলেই কামড়াতে ছুটে আসে। এই কথার আসলে কোনো ভিত্তি নেই। কোনো সাপই মানুষ অথবা অন্যান্য প্রাণীর উপস্থিতিতে পালানোর চেষ্টা করে। রাসেল ভাইপারও তার ব্যতিক্রম নয়, শুধুমাত্র এর খুব কাছে এসে পড়লেই কামড় দেয়। রাসেল ভাইপারের আরেকটি গুজব হলো এর অ্যান্টিভেনম পাওয়া যাচ্ছে না। এই কথাটিও সত্য নয়। রাসেল ভাইপারের যথেষ্ট পরিমাণ অ্যান্টিভেনম আমাদের দেশে মজুদ রয়েছে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব সময় অপচয় না করে ভিকটিমকে বা যাকে সাপে কেটেছে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। একথা সত্য যে রাসেল ভাইপারের বিষ খুবই শক্তিশালী এবং দ্রুত কাজ করে। এর কামড়ের ফলে ব্যথা, ফোলা, রক্তচাপ কমে যাওয়া, রক্তক্ষরণ এবং অঙ্গহানির মতো গুরুতর সমস্যা হতে পারে। তবে দ্রুত চিকিৎসা নেওয়া হলে এটির বিষ ও প্রতিহত করা সম্ভব। এদের সংরক্ষণ এবং প্রাকৃতিক বাসস্থান রক্ষা করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এরা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সহায়ক ভূমিকা পালন করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। Till then, Allah Hafiz. Thank you.